সেদিন ইব্রাহিমের সুপারিশও কবুল করবেন না। নবীজি বলেছেন, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযারা ইয়াউমাল কিয়ামা আলাইহি কাতারাতুন গাবারা। ইব্রাহিমের সাথে তার বাবা আজরের সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। তার বাবা থাকবে ধুলি ধূসরিত কর্দমাক্ত, ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হবে সন্তানকে দেখে। সেদিন আজর বলবে, ইব্রাহিম, বাহ, কি সুন্দর পোশাক পরে জান্নাতের, কি দারুণ অবস্থায় আছো, আর দেখো আজকে আমার কি দুর্দশা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাবার দিকে তাকিয়ে বাবারে বলবেন, আলাম আকুল লাকা আল্লা তাউসিনি। ও আমার বাবা, দুনিয়ায় থাকতে আপনাকে আমি কত করে বলেছি আমি নবী, আমার অবাধ্য হবেন না, আমার কথা আপনি মানেন। আমি আপনাকে বলেছিলাম, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি এবং আপনার জাতি পথহারা। আপনাকে আমি বলেছি, ইয়া বাতিলিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার বাবা, কলিজার টুকরা বাবা, এই মূর্তি পূজা করিও না। এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, আমি বলেছিলাম আপনাকে এই মূর্তি আপনার কোনো কাজে আসবে না। সেদিন তো আমার কথা শোনেন নাই, শুনলে তো আজকে দশা হতো না। তখন আজর বলবে, আলিয়াউমা লা আসিক, ইব্রাহিম কথা দিলাম আজকে অবাধ্য হব না, বলে দেখো আমি সব মানতে রাজি। কোন লাভ হইব? লাভ। দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাব হয় না। যা মন চা করতে থাকেন, আল্লাহ জিগাইব না কেন করো। আপনি মদ খান, আল্লাহ ফেরেশতা পাঠাবে না থাপ্পড় দেওয়ার জন্য। আপনি ফজরের টাইমে ঘুমায় থাকেন, কোন ফেরেশতা এসে থাপ্পড়ে ঘুম থেকে তুলবে না। আপনি যা মনে চায় করেন গা, এখানে হিসাব হবে না। আর মরার পরে শুধু হিসাব হবে, আমল করার সুযোগ আর। তো আজর সেদিন বলে সব কথা শুনবো, তো শোনার সুযোগ আর আসেনি। বাবা যদি ভালো হয়, বাবা যদি মন্দ হয়, বাবা যাই হোক কেন, ল্যাংড়া খোড়া, বাবা চোর হোক আর ডাকাত হোক, রক্তের কারণে সন্তানের সাথে বাবার একটা টান থাকে, ভালোবাসা থাকে। ইব্রাহিমেরও তাই আছে। তার বাবার এই কথা শুনে ওনার বড় মায়া লাগবে, মায়া লাগবে। আরে আমার বাবা কত সুন্দর করে আজকে কইতাছে, কিন্তু আমার বাবা তো টাইম হারাই লিছে। এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে এখন কইয়াও তো লাভ নাই, কিন্তু বাবা তো, তাই মায়া লাগা উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বলা বন্ধ করে আসমানের দিকে তাকাইয়া, আল্লাহর সাথে উপরের দিকে তাকাইয়া কথা বলা শুরু করবেন। ইয়া রব, ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন। ও আমার আল্লাহ, আমার রব, দুনিয়া থাকতে তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে হাসরের দিন আমি ইব্রাহিমকে তুমি সম্মানিত করবে, বেজ্জতি করবা না। ফাআইয়ু খিজিন আখযা মিন আবিল আবাদ, তো তুমি না বলছো আমার বেজ্জতি করবা না, অথচ আমার বাবার গলার মাঝে, হাতের মাঝে, পায়ের মাঝে শিকল লাগাইয়া ফেরেশতারা টাইন্না হেসরা রক্তাক্ত করা ফেলেছে আমার চোখের সামনে। আমার কি একটু লজ্জা লাগতেছে না? আমি না তার ছেলে? তো তুমি না বলছো আমার লজ্জা দিবা না? মানে ডাইরেক্ট কয় না, আল্লাহ আমার বাপের ছাইড়া দাও, আমার বাপারে জান্নাত দাও। উনি তো জানে ঈমান না থাকলে জান্নাত নাই, বাপ তো মুশরিক। কিন্তু ঘুরে গাড়াইয়া কইতাছে, ও বুঝাচ্ছে, আল্লাহ তো আমারে যদি তুমি সম্মান দিতে চাও, আমারে বেজ্জতি থেকে বাঁচাইতে চাও, তাহলে আমার বাবারে তো ছাড়তেই হয়। ঘুরে গাড়াইয়া কয়, আল্লাহ তো বোঝে কি যে কইতে চায়। আল্লাহ বলবে, অনজুর তাহাতা রিজলাইক, ইব্রাহিম পায়ের তলায় তাকাও, উপর থেকে মাথা নিচের দিকে নামাও। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নামায়া দেখবেন যেখানে আজর দাঁড়ানো ছিল, হাতে পায়ে শিকল বাঁধা, সেখানে আজর নাই, একটা রক্তাক্ত শূকর দাঁড়ায় আছে। আল্লাহ মুহূর্তের ভিতরে আজরকে শূকর বানাইয়া ফেলবে। এবার ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। আপনারা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ আগে যে কারণটা দর্শাইছিল আল্লাহর কাছে যে আমার বাবারে বেজ্জতি করে, এখন কি বাপ এখানে আছে?
তাহলে এই কথা বলার সুযোগ আর আল্লাহ তাআলার ফেরেশতারা আজরকে এবার জাহান্নামে ফেলে দেবে, শুকর বানাই আল্লাহ জাহান্নামে ফেলে দিয়ে বুঝাবেন, ইব্রাহিম তোমাকে আমি লজ্জা থেকে বাঁচালাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না। মুশরিকের জন্য, কাফেরের জন্য, বেঈমানের জন্য আমার জান্নাত হারাম। আমরা জান্নাতে যেতে চাই, কিছুক্ষণ আগে বলছেন হ্যাঁ, কিন্তু ঈমান না থাকলে, ভালো আমল না থাকলে, নবীর অনুসরণ না থাকলে চাইলে জান্নাত পাওয়া যাবে না। আরে জান্নাতে চাইলে যদি যাওয়া যেত তাহলে হিন্দুরাও যেত। আমাদের দেশে যে হিন্দু আছে, অনেক হিন্দু দেখবেন ওনাদের দোকানে মরা বাবার ছবি